দূর থেকে দেখে জীবনটাকে যত সহজ মনে হয়, আসলে কি জীবনটা অত সহজ না, কখনোই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল ভোরে চলে যাচ্ছি আব্বার ওইদিকে, মানে 9:30টার পরে আব্বার জন্য নাস্তা নিয়ে। তো নাস্তা দেওয়ার পরে আব্বা আমার নাস্তা করার পরে আমি দুপুরে রান্নার আয়োজন করতেছি। এখানে আমি আব্বা আমার জন্য গরু মাংস বের করেছি। গরু মাংসটাকে আমি ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপর বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা দিয়ে সুন্দর করে তেল দিয়ে, সাদা সয়াবিন তেল দিয়ে হাতে মাখতেছি। এভাবে আমি বসাই দিব। 1 ঘন্টা গ্যাসে রান্না করলে একদম সুন্দর নরম হয়ে যাবে আর অনেক টেস্ট হবে। আমি প্রথমে কোনো পানি দিব না, পরে আমি গরম পানি অ্যাড করে দিব। কষানোর সময় মাংস থেকে যে পানিটা উঠবে ওই পানি দিয়ে আমি মাংসটাকে কষাবো। মাংসটাকে আমি মাখানোর পরে প্রায় আধা ঘন্টা রেস্ট রেখেছিলাম। এই যে দেখো, মাংসটা আমি চুলায় উঠাই দিছি। এভাবে গরু মাংস রান্না করলে অনেক টেস্ট হয়। যেহেতু আব্বা আম্মা আজকে বাসায়, তো আমি ভাবতেছি যে তাদের রাতের খাবার আর সকালের খাবারটা রেডি করে যাই, কারণ আমার কালকে ডাক্তার কাছে যাইতে হবে। আমি আসলে বাসায় থেকে আসছি, খুবই ট্র্যাজেডি গেছে লাইফটা রাতের বেলা। আসলে তোমরা তো দেখছো, গত সপ্তাহে আমি আমার শ্বশুরকে হসপিটালে নিয়ে গেছিলাম। বাবার হার্টে প্রবলেম। আসলে মুরব্বীদের একটা সমস্যা আছে, ওনাদের যদি বেটার ফিল হয় ওনারা ডাক্তার দেখাইতে চায় না। ইমার্জেন্সিতে তখন ইসিজি করার পরে ডাক্তার আমাকে বলে দিছে যে ইমার্জেন্সি ওনাকে ঢাকা নিয়ে যায়, তারপর সব পরীক্ষা করে ওনার জন্য মেডিসিন নেন, এতে আপনার অনেক ভালো হবে, সচেতন থাকা হবে। কিন্তু আমার শ্বশুরে ওই যে একটু ভালো লাগলো, তারপরে আর তার ডাক্তার দেখানোর কোনো খবর নাই, এখন দেখাইতে যায় না। পরে সেম বাসায় গেলাম কতদিন পরে, কালকে সেই রাতের বেলা বাবার 1টার দিকে ব্যথা উঠছে। এখন বাবাকে নিয়ে আমার ঢাকায় যাইতে হবে। এর জন্য সকালে আমি বাবার ওইখান থেকে চলে আসছি আব্বার এখানে মানে নাস্তা পানি নিয়ে আসছি। আব্বা আমার নাস্তা করার পরে তাদের দুপুরের খাবারটা রান্না করতেছি। আসলে জীবনটা দূর থেকে যত সহজ মনে হয়, জীবনটাকে আসলে এত সহজ। যারা দায়িত্ব নেয় তাদের ঘাড়ে অনেক দায়িত্ব আসে, আর যারা দায়িত্ব এড়িয়ে চলে তাদের ঘাড়ে কোনো দায়িত্বই আসে না। আসলে যে যেভাবে লাইফটা লিড করতে চায় তার লাইফটা ওইভাবেই কাটে। যে যত বেশি দায়িত্ব নেয় তার ঘাড়ে তত বেশি দায়িত্ব আসে। তো আমি কারকল ভাজিটা করে ফেলছি, এদিকে আমি আটা ছাইনা নিছি। আটা আমি আসলে এভাবে রুটি বানায় রেখে যাবো আব্বা আমার জন্য। আর আরেকটা পাত্রের ভেতরে আমি চায়ের জন্য পানি বসাই দিছি। চাটা আমি শুধু পানি দিয়ে ফুটাই রেখে যাবো। আব্বা চিনি দুধ যেমন চায় মিক্স করে খাবে, এভাবে আমি করে রাখি। প্রতিদিন আব্বা সন্ধ্যায় চা খায়, সকালে চা খায়, সবসময় আব্বার সামনে নিয়ে দিতে হয় না, আব্বা নিজেও নেয় এভাবে ফুটায় রাখলে চা। তো আমি বেশি করে কয়েকটা রুটি বানাই রেখে যাচ্ছি। আমি তো কালকে সকালে এখানে আসতে পারবো না, যেন আব্বা আমার নাস্তা করতে পারে। যেহেতু গরু মাংস রান্না করতেছি, তাই আব্বা আমার প্রবলেমও হবে না। মাংসটা আব্বা একটু গরম করে আব্বা মা দুজনে মিলে নাস্তা করতে পারবে। আসলে মানুষের যেন মা কখনোই আগে অসুস্থ হয় না। মা যদি অসুস্থ হয় তাদের লাইফটা একদমই ওলট পালট হয়ে যায়। খুবই মানে কষ্ট হইতেছে আমার, কিন্তু আমি কারোর কাছে বলতেও পারতেছি না, কিছু করতেও পারতেছি না, কারণ আমার বাবা মা আমাদের দেখতেই হবে। সবসময় আমার বোন দেখে, সবসময় যদি বোনের প্রবলেমের সময় যদি বোনের ঘাড়ে বাবা মাকে ফেলে রাখি তাহলে তো হয় না। আসলে প্রত্যেকটা মানুষের না 2-3টা ছেলে হওয়া দরকার। মানে ছেলে দিয়ে বাড়ি ভরা থাকবে, বউ থাকবে, নাতি নাতকুর থাকবে, ছেলে মেয়েরা থাকবে, তাহলে দেখা যাবে কি আর কোনো প্রবলেম হয় না। কেউ না কেউ দাদা দাদু বাবা মা শ্বশুর শাশুড়িকে দেখি। তো এই যে আমার চাটা ফুটানো হয়ে যেতেছে, আর আমি একটা করে পরোটা বলতেছি আর একটু করে গুড়ি ছিটাই দিতেছি, যেন একটা গায়ে একটা না লেগে যায়। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আজকে পরোটাগুলা মনের মতো হয়েছে। খুব কম সময়ে বানাইছি আজকে, কিন্তু একদম মনের মতো হয়েছে। আমার মনে হইতেছে কি স্বয়ং আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়ে দিতেছে, যেন আমি আমার বাবা মার সেবা করতে পারি, সাথে শ্বশুরকে কালকে সকালেই আমি বাড়িতে নিয়ে যাবো। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ইনশাল্লাহ, আমি আর আমার শ্বশুরের কোনো নাই শুনবো না। জানো এই চা আর এই রুটি আমি কাকে ছেঁকে দিলাম, এটা আমাদের কাজিন, মানে আমার কাকি, আমার কাজিনের মা, আমাদের পাশে ওনাদের বাড়ি। ছোটবেলা থেকে ওনাকে দেখতাম যে আমার মায়ের সব কাজ করতো। উনিও এখন অনেক অসুস্থ হয়ে গেছে, তো উনি আসছে দুপুরবেলা মাকে একটু দেখতে, মা অসুস্থ, অনেক কষ্ট করে আসছে। তা আমি বললাম আম্মা কি খাবেন, বলে কি আমার 1 কাপ চা দাও, আমার অনেক ভালো লাগে চা খাইতে। আসলে গরিব মানুষরা দু চা অনেকেই হয়তো অনেক পছন্দ করে, কিন্তু চা দেখলে না অনেক মানে খাইতে চায়, তাদের মন চায়। তো আমি আম্মাকে চায়ের সাথে একটা পরোটা ছেঁকে দিছি। তোমরা বিশ্বাস করবো না, আমার আম্মা আমার জন্য এত দোয়া করলো। উনি আমার মানে জন্মের পর থেকে দেখি যে উনি আমার মায়ের সব কাজ করতো, পরে এখন অসুস্থ হয়েছে দেখে করতে পারে না। ওনার একটা মেয়েও আমাদের বাড়িতে 7-8 বছর থাকছে। তো আম্মা আমাকে এত দোয়া দিছে আল্লাহর রহমতে, মানে আমার এত শান্তি লাগছে। তখন আমার এই ক্লান্তগুলাকে খুব রিল্যাক্স লাগতেছিল। আসলে জীবন সহজ না, সহজ করে নিতে হয়। এই যে রুটিগুলো ছেঁকে আমি ওইভাবে ছড়াই রাখছি, একটু ঠান্ডার পরে গুছাই রেখে যাবো। এই তো আমি আব্বাকে খাইতে দিয়ে দিছি, আব্বা খাইতেছে। আসলে আব্বা আমার জন্য কিছু করতে পারলে মনের ভেতরে শান্তি লাগে। তো কালকে আমি বাসায় আসতে পারবো না সারাদিন, তাই খাবারগুলো ওইভাবে রেডি করে রেখে গেলাম। আমার কাজিন এসে শুধু ভাতটা রান্না করে দিয়ে যাবে, আর আব্বা আম্মা খাবে একসাথে। তো আব্বা বলতেছে তাড়াতাড়ি যাও, তোমার ছেলে কান্না করতেছে। বাসায় থেকে কল আসছিল, দেখলাম আনাস কান্না করতেছে। আর আনাসকে কান্না করতে দেখলে আমার আব্বা সহ্য করতে পারে না। আমার আব্বা আসলে আমাদের ছেলে মেয়েকে এখন আমাদের থেকে বেশি ভালোবাসে। এই দেখো, ভালোবাসার জিনিস অবহেলায় পড়ে থাকে একটা সময় যে জিনিস অনেক বেশি যত্নে থাকে তা একটা সময় খুব অবহেলার পাত্র হয়ে যায়। এটা আমার ভাই প্রথমবার যখন কক্সবাজার গিয়েছিল এই শামুকটা এনেছিল ওর নাম লিখে, তো বাহিরে পড়া দেখে আমার এত খারাপ লাগছে। আমি এটা বাসায় নিয়ে যাব, ভালো করে ওয়াশ করে আমার শোকেজে সাজায় রাখবো। চলে যাচ্ছি আজ এই পর্যন্তই তোমাদের সাথে। ভালো থাকো সবাই, আবার অনেক গল্প হবে আমার তোমাদের সাথে। আল্লাহ হাফিজ।